বন্ধুরা, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো হয়ে যায় এবং দেখা যায় যে আপনাদের একই পেজের আর্নিং সোর্স কিন্তু আপনাদের 2 থেকে 3টা পে আউটে চলে যায় বা সেট আপ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই সেই পে আউটের আর্নিং সোর্সগুলোকে কিন্তু আপনাদের একটি পে আউটে কিন্তু নিয়ে আসতে চান। তো এই প্রসেসটিকে আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি একদম কমপ্লিটলি দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা কিন্তু এই যে পে আউটটা দেখতে পাচ্ছেন, এই পে আউটের কিন্তু এই যে কমেডি উইথ জহির এই ট্রান্সফার করে অন্য এই যে আপনারা যে পে আউটটি দেখতে পাচ্ছেন, এই পে আউটে কিন্তু আমরা নিয়ে যাব। সো তার জন্য আমাদেরকে অবশ্যই দুইটাই পে আউটের ইনফরমেশন লাগবে। তো ইনফরমেশনগুলোকে কালেক্ট করার জন্য আপনাদেরকে ঠিক এমন একটা নোট কিন্তু লিখতে হবে, যেমনটা আমি লিখছি। অবশ্যই এটা এক ভাইয়ার কাজ, তাই আমি তার ইনফরমেশনগুলোকে হাইড রাখছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের এইভাবে এই নোটটাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আপনাদেরকে পে আউটের নামটাকে সংগ্রহ করতে হবে, এরপর পে আউটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে সংগ্রহ করতে হবে। এরপরে আপনারা যে পে আউটে নিতে চাচ্ছেন সেই পে আউটের নাম এবং নাম্বার সেমভাবে আপনাদেরকে কপি এবং পেস্ট করতে হবে। এরপরে নিচে আছে পে আউট সোর্স আইডি এবং পেজ নেম। আপনাদেরকে দুইটা ইনফরমেশনই কিন্তু আপনাদের পে আউট আর্নিং সোর্সের মধ্যে থাকবে, আপনারা এখান থেকে কপি পেস্ট করে নেবেন। এরপরে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট টাইপ সিলেক্ট রাখতে হবে, যেমন হতে পারে স্টার, অ্যাডস অন রিলস, এই ধরনের যে আর্নিং সোর্স আপনারা সেটাকে নেবেন। আমরা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের যে সোর্সের নাম আছে সেই পারফরমেন্স বেজড পে আউট, এটাকে আমরা এখান থেকে কপি করে পেস্ট করছি এবং অলরাইট আমাদের কিন্তু আর্নিং সোর্সের সকল ইনফরমেশন নেওয়া হয়ে গেছে। এরপরে আমাদেরকে ঠিক এমন একটা পিডিএফ ফর্ম কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে, যেটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি বেশ কিছু কন্টেন্ট আপলোড করা আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রয়োজনীয় সকল ভিডিও লিঙ্কগুলো প্রোভাইড করার। ফিল আপ করার পরে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে ডকো সাইনে এবং ডকো সাইনে যাওয়ার পরে আমাদেরকে এখান থেকে যেতে হবে সিগনেচার। এরপরে আমাদেরকে এখানে অ্যাড সিগনেচারে যেতে হবে এবং আপলোড সেকশনে গিয়ে আমরা যার কাজ করছি যে ভাইয়া, তার সিগনেচারটাকে এখানে আমরা আপলোড করব এবং দুই জায়গায় আপলোড করে এখান থেকে তৈরি করে নিব। এরপরে কিন্তু স্টার্ট অপশনে ক্লিক করব। এরপরে এই জায়গাতে আমরা যে পিডিএফ ফাইলটা ফর্ম ফিল আপ করছি, ওই ফর্ম ফিল আপ করা যে ফাইলটা, ওই ফাইলটা আমরা আপলোড করব এবং আপলোড করার পরে এখানে আই এম দি অনলি সাইন চেকমার্ক দিয়ে আমরা এখান থেকে সাইন করব এবং আমাদের ঠিক লোড নিয়ে ঠিক এমন পর্যায়ে আসবে। এরপর আমরা নিচের দিকে যে সাইনের ঘরে সাইনটাকে এখান থেকে ড্রপ ডাউন করে এনে দুইটাই সাইনকে এখানে অ্যাটাচ করে দিব, যেহেতু সেম অ্যাডমিনিস্ট্রেটর বা সেম অ্যাডমিনের আন্ডারে হচ্ছে, তাই দুইটাই সেম স্বাক্ষর হবে। এরপরে আমরা এই জায়গা থেকে ফিনিশ করব এবং ফিনিশ করার পরে কিন্তু আমাদের জিমেইলে এমন একটা ফাইল চলে যাবে। এই ফাইলটাকে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে নিয়ে যাব, যাতে করে আমরা এটা পরবর্তীতে যাচাই বাছাই করতে পারি। তো আমরা যদি কিনা এই ফাইলটাকে ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডকো সাইন থেকে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং এই ভেরিফাইটা না হলে কিন্তু আসলে ফেসবুক এই ফাইলটাকে অ্যাকসেপ্ট করবে না। সো আপনাদেরকে অবশ্যই ডকো সাইন বা অ্যাডোবি সাইন থেকে সিগনেচার করে এটাকে অবশ্যই অ্যাকসেপ্টেড করে নিতে হবে বা ভ্যালিড ডকুমেন্ট করে নিতে হবে। তো এরপরে আমাদের ডকুমেন্ট রেডি। এরপরে আমাদেরকে চলে যেতে হবে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করার জন্য আমরা যাব পে আউট হেল্পে, এরপর আমরা যাব গেট মোর হেল্প, এরপরে শো মোর টপিক, এরপর যাব নান অফ অ্যাবাভ। এরপরে আমাদেরকে এই জায়গাতে ইমেল অ্যাড্রেসটাকে দিব। এরপরে আমরা এখান থেকে পে আউট প্রোডাক্ট হিসাবে স্টার্ট দিব। এরপরে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটাকে সিলেক্ট রাখবো। এরপরে এই ফাঁকা বক্সে আমরা যে মেসেজটা এতক্ষণ ধরে লিখছিলাম সেই মেসেজটাকে এখানে কপি পেস্ট করে এখান থেকে সেন্ড করব। সেন্ড করার পরে আমাদের ইনবক্সে একটা অটোমেটেড একটা মেইল চলে যাবে। মেইলটা ওপেন করার পরে অটোমেটেড বেশ কিছু মেসেজ আসবে। ওই মেসেজগুলোকে চলে যাওয়ার পরে আমরা একদম নিচে যে একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সের ভিতরে আবারও আমাদেরকে ওই পিডিএফ ফর্মটাকে অ্যাটাচমেন্ট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে সেম মেসেজটাকে আমরা আবারও এই জায়গাতে পেস্ট করে এখান থেকে কিন্তু আমরা সেন্ড করব এবং সেন্ড করে দিলাম। আমি সেন্ড করেছি এখন রাত 11:24 PM। সো বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পেলেন যে আমরা কিন্তু 11:24 PM এ অ্যাপ্লাই করার পরে কিন্তু 1:35 AM মানে মাত্র 2 ঘন্টা পরে কিন্তু কাজটি সাকসেসফুল ভাবে হয়ে গেছে এবং সাকসেসফুল মেইলও কিন্তু চলে আসছে।
সো আপনারা এই সেম প্রসেসে কাজটা করতে পারবেন। এবং আপনারা যদি কিনা পে আউট সম্পর্কে খুবই কম জানেন, তাহলে আমি বলবো এই সকল রিস্কে না গিয়ে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের পেজ বা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের প্রত্যেকটা কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তাই আপনারা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনি যদি এ সম্পর্কে খুবই ভালো জানেন, তাহলে আমি বলবো যে চাইলে আপনি নিজে ট্রাই করতে পারেন, বাট একবার ভুল হলে দ্বিতীয়বার আর না ট্রাই করাই ভালো, কারণ ফেসবুক খুবই সেন্সিটিভ। একবার ভুল হলে তখন এরা বারবার ভুল ধরতে থাকে। সো আমরা নিউ পে আউটে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আগের পে আউট থেকে কিন্তু আমাদের নিউ পে আউটে চলে আসছে। সো আমাদের আজকে ছোট্ট একটি ভিডিও, যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।